দেখুন সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বশে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ, আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, ভালো মানুষ খুঁজে খুঁজে দেব। ঠিক কিনা? এই দেশে ভালো মানুষের কোনো অভাব নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা সাধারণ মানুষ এত রাজনীতি বুঝি না। আমরা বুঝি যে যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা ইসলামকে পছন্দ করে, আমরা তাদেরকে সাপোর্ট দিব। কারণ তাদেরকে সাপোর্ট দিলে আমাদের এলাকাগুলোতে রহমত পাঠাবে কে? আল্লাহ সহি সমুজ আমাদেরকে দান করুক। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত, এবং নেতা ভুল করলেও আমাদের ঠিক করে দেওয়া উচিত। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি শিখিয়েছেন আমাদেরকে। ওমর তো পৃথিবীর সেরা রাজনীতিবিদ, এই জন্য আপনি ইসলামী রাজনীতি করবেন। তো বাংলাদেশে তো অনেকগুলো দল আছে ইসলামী, যে দলকে সাপোর্ট করলে তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে, যারা এগিয়ে আছে, সকল সেক্টরে লোক তৈরি করে ফেলেছে। অসংখ্য ডাক্তার আছে, অসংখ্য ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য ম্যাজিস্ট্রেট আছে, অসংখ্য ডিসি এসপি টাইপের লোক আছে, অসংখ্য উকিল আছে, অসংখ্য হাসপাতাল আছে, অসংখ্য ব্যাংক আছে। অর্থাৎ যারা একটি দেশ চালানোর জন্য যত সেক্টরে লোক তৈরি করা দরকার সব জায়গায় করে ফেলেছে। ওই ইসলামী দলকে সাপোর্ট করুন, তাহলে ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা, এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা, এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক করেন, কিন্তু এটা আসলেই ঠিক। তাহলে জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে, তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই খুশি। আর যদি বলেন না 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 এটা তো আমি না, তো আপনি না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো, তো আপনি দুর্নীতিবাজ, হ্যাঁ তো আপনারই বলছে। আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমি আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। বলেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত।